থার্মের চ্যাপ্টার হচ্ছে, আমার চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাই না? বাংলায় আমরা চ্যাপ্টারটাকে বলি বীজগাণিতিক রাশি, আর ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে? একদম আমরা বেসিক থেকে শুরু করবো, ধরে নিচ্ছি একদম শুরু থেকে শুরু করা যাকে বলে আর কি। পড়ানোর শুরুতেই আমি শুরু করতেছি চলক নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে? চলক ইংরেজি তোমরা জানতে হবে, ভেরিয়েবল মানে চলক তোমরা জানো। আর আরেকটা জানতে হবে কি, ধ্রুবক। ধ্রুবক ইংরেজি তোমরা জানো মনে হয় কনস্ট্যান্ট, আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে এই জিনিসটা অনেক বারবার শুনছি। এখন চলক আর হচ্ছে ধ্রুবক। চলক মানে এমন একটা রাশি বোঝায় যার মান পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে যার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখন যেটা আমরা জানি না, এক্সাম্পল দিলে মনে হয় ভালো বুঝবা। যেমন আমরা জানি যে অভিকর্ষ স্তরণ জি একটা ধ্রুবক, তারপরে মহাকর্ষ ধ্রুবক জি, পাই, পায়ের মান 3.1416 হতে পারে, √2 মান একটা ফিক্সড মান পাওয়া যায়, এগুলো সবই একটা কি বলতো, ধ্রুবক। আর যে জিনিসটা আমরা কম জানি এগুলো মোটামুটি জানার কথা আমাদের। না জানার মধ্যে একটা কথা একটু বলি, ইংরেজি বর্ণমালায় যে সকল বর্ণ লাস্টের দিকে থাকে সেইগুলো দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে চলককে, আর ইংরেজি বর্ণমালায় যেগুলো প্রথম দিকে থাকে সেগুলো দিয়ে প্রকাশ করা হয় ধ্রুবককে। যেমন চলক প্রকাশ করা হয় এক্স, ওয়াই, জেড, আর ধ্রুবককে প্রকাশ করা হয় কোনগুলো দ্বারা বলতো? এই যে এ, বি, সি। নর্মালি দেখবা ছোট হাতেরই লেখা হয় সবসময়, এক্স ওয়াই জেড দ্বারা বোঝায় চলক, আর দেখবা এ বি সি এগুলো দ্বারা কি বোঝানো হয়, ধ্রুবক। এখন আমরা আলোচনা করব অপারেটর নিয়ে। অপারেটর কি জিনিস? এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলোকে বলি আমরা অপারেটর। বুঝতে পারছো কি বলি আমরা? অপারেটর। আর অপারেটর লেখা হয় কোথায়? দুটা বীজগাণিতিক পদের মাঝখানে কিন্তু অপারেটর লেখা হয়। যেমন x² + 3x - 2, এই যে অপারেট করতেছে, এই দুটা পদের মধ্যে কি করতেছে, অপারেট করতেছে। এই দুটা পদের মধ্যে আবার মাইনাস কি করতেছে, অপারেট করতেছে। এরকম কখনো অপারেটর কিন্তু কাজ করে না যে x+2 ভাগ চিহ্ন এই পাশে কিছু নাই, তাহলে কি এটা অপারেটরের মতো হলো? অপারেটর সবসময় দুটি পদের মাঝখানে কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা চলক সম্বন্ধে জানলাম, ধ্রুবক সম্পর্কে জানলাম, আর কি জানলাম, অপারেটর সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয় নিয়ে, বহুপদী। কি নিয়ে জানবো আমরা? বহুপদী নিয়ে জানবো। খুব মনোযোগ দাও, তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যে বহুপদীর একটা লাইন দেখো, দেখবে এরকম একটা সমীকরণ দেওয়া আছে বৃহৎ বড়, যেখানে a0 মানে a0 x⁴0, a1 x⁴1, a2 x², এভাবে ডট ডট দিয়ে দিয়ে দেখবা শেষ পর্যন্ত এমন একটা জিনিস তুমি দেখতে পাবা, n-1 x⁴n-1, বা এই লাইনটা না লিখে তুমি এই লাইনও লিখতে পারো সরাসরি, x⁴n। এরকম একটা এক্সপ্রেশন তুমি কিন্তু বীজগণিতে বইয়ের মধ্যে দেখবা। এটা দেখা মতো তোমার এই চ্যাপ্টারটাকে আরো বেশি কঠিন লাগা শুরু করবে, বাপরে বাপ এটা আবার কি হলো। আচ্ছা, এগুলো আমি এত কঠিন করে তোমাদের শেখাতে চাচ্ছি না, সহজ করে শেখাতে চাচ্ছি। কেমন দেখো, এই যে সামনে যে আমি এ লিখছি, এগুলোতে প্রত্যেকটা পদের সামনে কাকে লিখছি, এ। এই যে এ লিখছি না বলো, এর সাথে দেখো আবার এন লেখা হয়েছে, যে নাম্বার মানে এন এর জায়গায় তুমি এনে দেখতে পাচ্ছ 0 বসতে পারে, 1 বসতে পারে, 2 বসতে পারে। এই এ এন, এই জিনিসটাকে পুরোটাকে তুমি চিন্তা করো অ্যাজ এ কনস্ট্যান্ট। কি চিন্তা করো? অ্যাজ এ কনস্ট্যান্ট চিন্তা করো। আর এরপর এন এর সাথে গুণ আকারে থাকে হচ্ছে x⁴n। কি করে থাকে বলো তো? x⁴n। এই যে এন, এনটাই কিন্তু ঘাত, তুমি কিন্তু ছোটবেলা থেকেই পারো। এটাকে আমরা ঘাত বা কি বলি, পাওয়ার। কি বলি আমরা? ঘাত বা পাওয়ার বলি না, বলো এটাকে সূচক বলা হয়, অনেক সময় কি বলা হয়, সূচকও বলা হয়। ইংরেজিতে বলা হয় কি, পাওয়ার। এখন একটা জিনিস শুধু এখানে মনে রাখবা, এই যে তুমি পাওয়ারটা ইউজ করবা এন, হ্যাঁ, এই এন এর মান হবে, সারা জীবন মনে রাখতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি মনে রাখবা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান হতে পারে 0, 1, 2, 3 এরকম। এই লাইনটা থেকেই অনেক নৈবেত্তিক তোমার পড়ে আসবে, হিউজ নৈবেত্তিক আসবে। হ্যাঁ, কি বললাম? এই এন এর মান যে 0, 1, 2, 3 হতে পারে, মানে এন এর মান সবসময় হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই শুধুমাত্র এই কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলিউশন করতে পারবো। মনে থাকবে কথাটা আমার, যে বহুপদীর ক্ষেত্রে
এক্স এর মাথার উপর যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সবসময় কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আমাদের কোনো সমস্যা নেই। অঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে কোনো পার্থক্য নেই, একই কথা। ঋণাত্মক যে জিনিস আর অঋণাত্মক কি হবে, ধনাত্মক। অঋণাত্মক জিনিসটাই কি বলতো, ধনাত্মক। আন্ডারস্ট্যান্ড করতে পারছো? আচ্ছা, এবার চলো আমরা একটু বহুপদী হওয়ার শর্ত মুখস্থ করি, কারণ এই শর্ত না পারলে আমরা এমসিকিউ অ্যান্সার পারবো না, বুঝছো? খুব মনোযোগ দেবো। বহুপদী হওয়ার শর্ত হলো, প্রথম শর্ত আমি বলেই ফেলছি, এক্স এর মাথার উপর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সবসময় কি হবে, অঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা নিয়ে আমি আর লিখলাম না, ঠিক আছে। 2 নম্বর শর্ত তাহলে কি হবে? আচ্ছা, আর আচ্ছা আমি এইভাবে লিখে দিলাম তোমাকে, দাও। প্রতিটি পদে, প্রতিটি পদে কি থাকবে, চলকের মাথার উপর যে ঘাত থাকবে, চলকের মাথার উপর কি থাকবে, যে ঘাত থাকবে তাকে কেমন হতে হবে বলতো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো, সবাই কি বুঝতে পারছো? যেমন মনে করো আমি একটু বুঝাই, ধরো 5x², এই যে 2, এটা কি বলতো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 2 নম্বর, এইটা অনেক ইন্টারেস্টিং, পদ সংখ্যা হবে সসীম। পদ সংখ্যা কেমন হবে, সসীম, মানে কোনো অসীম ধারা যেটা শেষ তুমি খুঁজে পাচ্ছ না, সেটা কিন্তু কোনো বহুপদীর মধ্যে পড়বে না। বহুপদী সবসময় কি করা যাবে, পদ সংখ্যা গোনা যাবে, মানে পদ সংখ্যা হবে কেমন বলতো, সসীম। পদ সংখ্যা কেমন হবে, সসীম। সর্বনা থাকবে। চলো এখন আমরা একটু আলোচনা করবো আমাদের বোর্ড কোশ্চেনগুলোতে কেমন ধরনের কোশ্চেন আসে এমসিকিউতে। এমসিকিউ আমাদের মিস হবে না, বুঝতে পারছো, সব পারবো আমরা। চলো দেখা যাক। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। আমি তোমাদের কিছু এমসিকিউ দেখাচ্ছি এরকম, মানে আমি তোমাদের প্রশ্ন করবো, তোমরা জাস্ট করে নিজেরা ইয়েস নো বলবো। আমি তোমাদের বেশ কিছু লাইন এখানে লিখবো, বেশ কিছু এক্সপ্রেশন তোমাকে দেখাবো, বীজগাণিতিক এক্সপ্রেশন তোমাকে দেখাবো। তুমি আমাকে বলবা কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না, ঠিক আছে? যেমন আমরা প্রথম এক্সপ্রেশন দেখতেছি, মনে করো সাপোজ √x প্লাস x⁵ একটু সাহস করে বলো তো কেউ একজন, এটা কি একটা বহুপদী নাকি বহুপদী না? তুমি বলতে পারবা এটা বহুপদী কি বহুপদী না? কেন বলো তো, গালিব বলো। আচ্ছা, এটাও ভালো বুঝছে, যারা বুঝো না একটু তাকাও, অনেকে কনফিউজড হয়ে গেছে। প্রথমত 3, এ তো একা একা লাগছে না তোমার কাছে, কিন্তু আসলে একা না। ওর সাথে চাইলে তুমি কিন্তু x⁻0 দেখতে পারো, কারণ x⁻0 মানে কি বলতো, 1। তাহলে x⁻0, শূন্যতে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, তার মানে এটা নিয়ে সমস্যা নেই, এটা ঠিক আছে। x⁵ এটাও তো একটা পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নাই। বাট রুট, রুট মানে তো হাফ বোঝায়। রুট মানে কি বোঝায়, মাথার উপর কি বোঝায়, হাফ। সেটা কি বুঝছো আমার কথাটা? রুট মানে যেহেতু মাথার উপর হাফ বোঝায়, তাহলে এটা তো আর পূর্ণ সংখ্যা না। হাফ ভাগ হাফ করলে কি হয়, 0.5, এটা কি পূর্ণ সংখ্যা? দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি না, বহুপদী বলতে পারি না। আশা করি বুঝছো। আবার x² মাইনাস 3x+4, আশা করি এটাও তোমরা পারবা, যে এর সাথে তো অবশ্যই x² কি আছে, 0, এটা ট্রু। এই x এর মাথার উপর এটা মনে মনে কি আছে, 1, ট্রু। এটা 2 আছে, ট্রু, সমস্যা নাই, তার মানে এটা বহুপদী হতে পারবে। 3 নাম্বার, এটা কি বহুপদী হতে পারবে, x? কেন পারবে না? এটার মাথার উপর তো 1 আছে, 1 তো এটা পজিটিভ পূর্ণ সংখ্যা, এটা বহুপদী হতে পারবে। 4 নাম্বার, আমি যদি শুধু 5 বলি, এটা কি বহুপদী? এটাও কিন্তু বহুপদী, কারণ এর সঙ্গে কি আছে, x⁻, তুমি 0 এক্সপেক্ট করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা দেই, 1/x প্লাস 3x প্লাস x², এটা কি বহুপদী? এটা কিন্তু বহুপদী না, কারণ এখানে একটা 1, ইটস ওকে, এটা 2, ইটস ওকে, বাট এটাকে তো লেখা লাগবে এরকম x⁻1। যারা একটু কম বুঝ দেখো, 1 / x⁻1 আছে না মনে মনে, এই যে ভাগ চিহ্নের কারণে এর যখন উপরে যাবে তখন এই এই যে যে ঘাতটা আছে, এই ঘাতের সামনে একটা মাইনাস দিবা, এটাকেই বলা হয় x⁻1। যদি এরকম থাকতো, এরকম থাকতো, তাহলে কেমন হতো দেখতে, এটা মাইনাস হয়ে গেল না, মাইনাস জিনিস কি ধনাত্মক হলো? তাহলে এটা কিন্তু আসলে বহুপদী হতে পারে না। আশা করি আমরা কে বহুপদী কে বহুপদী না এই জিনিসটা বেশ ভালোভাবেই আমরা বুঝতে পারছি।
কথাই ক্লিয়ার সবাই? আচ্ছা, আরও কথা আছে। যেমন আমি তোমাকে যদি একটা এক্সপ্রেশন দেখাই, তোমরা ভালো বুঝবা। ধরো আমি তোমাকে বললাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস মনে করো এক্স। ধরলাম এটা আমার একটা এক্স ওয়াই চলকের একটা ফাংশন। আমরা আগেও দেখেছি ইংরেজি বর্ণমালায় লাস্টের ওয়ার্ডগুলো দিয়ে চলক বোঝানো হয়, তাহলে এক্স ওয়াই তো অবশ্যই চলক। এখন আমি কিন্তু বলেছিলাম প্রতিটি চলকের মাথার উপর যে ঘাত থাকবে তাদের সবারই হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে মাথার উপর একটা ওয়ান আছে না, ওয়ান আছে না, ওকে ফাইন, সবারই কি আছে, পূর্ণ সংখ্যাই আছে। বাট আমি যদি আরেকটা এক্সপ্রেশন দিতাম এরকম এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 3/2 প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, দেখ এটা কিন্তু আর হতো না। কেন হতো না? এই যে দেখো এই চলকের মাথার উপর যে এক্সপ্রেশনটা বা পাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 3/2, এটা কখনোই কি সংখ্যা না, পূর্ণ সংখ্যা না। যদি এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এটা কি হতে পারে না, বহুপদী হতে পারে না। তুমি কি বুঝছো? সবাই ক্লিয়ার? তাহলে আমরা চলো আরো কিছু প্র্যাকটিস করি, যা করবো প্র্যাকটিস, এর বাইরে কিছু আসবে না, এরকমই আর কি। চলো দেখি 2x³ বলো তো এটা কি বহুপদী? অবশ্যই হ্যাঁ, কারণ একটাই চলক আছে আর যা চলকের ঘাত আছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 7 - 3a³ বলো তো এটা বহুপদী কিনা? অবশ্যই বহুপদী। তারপরে দেখতে পাচ্ছি আমরা x³ প্লাস x−2, এটা কি বহুপদী? এই দেখো -2 হলে জীবনেও কি হয় না, বহুপদী হয় না। কি পারা যাবে? আমরা মোটামুটি মনে হয় ভালোই বুঝতে পারতেছি যে আসলে কেমন হবে না। তোমরা বাসায় যেহেতু ট্রাই করতে পারবা না? ধরো পরীক্ষায় আসলো 6/x প্লাস 2y, এটা কি বহুপদী? না, একদম না, কারণ নিচে থাকা মানেই সে উপরে গেলে এমন হয়ে যাবে ইনভার্স 1 প্লাস 2y। যেহেতু নেগেটিভ পাওয়ার, তার মানে সে কখনোই কি হতে পারবে না, বহুপদী হতে পারবে না। আশা করি এগুলো তোমরা সবাই আন্ডারস্ট্যান্ড করছো। যদি এরকম দেয় 3x - 2y প্লাস 4z, এটা কি বহুপদী? হ্যাঁ, কারণ প্রত্যেকটা চলকের মাথার উপর যে ঘাত আছে তারা সবাই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে আমরা কি বলতে পারি, বহুপদী বলতে পারি। অ্যান্ড এটা যদি দেওয়া যায়, আশা করি এটাও পারবা, বিশ্বাস রাখতেছি তোমাদের উপর আমি। শোনো, তুমি যদি প্রথমেই ডিসিশন নিতে না পারো, একটু কাটাকাটি করে ছোট করার চেষ্টা করবা, পারবা না? দেখো এখানেও কমন নেওয়া যায়, তাই না বলো? আমি যদি এখানে এ কমন নিই তাহলে কেমন হবে, সরি, এটা অবশ্যই হবে a প্লাস 1, আর নিচে হচ্ছে আবার দেখো এ কমন নিলে হচ্ছে a² - 1। আমরা জানি যে এটা a² - b² সূত্র পড়ছে, তুমি দেখতেই পাচ্ছ, এই যে a² - b², তাহলে a প্লাস বি a মাইনাস বি, সরি এটা কাটা, তাহলে a/a এটাও কাটা, a-1 ঝামেলা হয়ে গেল, কারণ a-1 কি হচ্ছে ইনভার্স 1 হয়ে যাচ্ছে না, তাহলে এখানে এর মাথার উপর কিন্তু ঘাতটা অটোমেটিক্যালি কি আসবে, মাইনাস, তখন এটা কখনোই কি হতে পারবে না, বহুপদী হতে পারবে না। তাহলে আমরা কিন্তু অলরেডি কোনটা বহুপদী হতে পারবে কোনটা পারবে না এটার বস হয়ে গেছে। এক্সাম্পল দিচ্ছি, আমি 2018 সালে আসা সকল বোর্ডের একটা কোশ্চেন চেক দেবো তোমাদের কাছে। এখানে বলা হচ্ছিল কোনটা বহুপদী না, আমি অত লিখবো না, যেটা সঠিক উত্তর আমি ওটাই লিখতেছি, আর তোমরা নিজের ব্রেনকে জিজ্ঞেস করবা এটা যে কেন বহুপদী হলো না, তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি কয়েকটা এক্সপ্রেশন লিখি, যেমন 2x² - 5√x প্লাস 1, এটা কি বহুপদী? তোমার ব্রেন কিন্তু কথা বলছে, কারণ রুট মানে তো হাফ, হাফ তো পূর্ণ সংখ্যা না, তার মানে বহুপদী হতে পারে না। আবার দেখো x³ - 3x² প্লাস 4x প্লাস 1, এটাও হতে পারে না, কারণ এটা উপরে গেলে x−2 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর ছিল এমন, দেখো 2x² প্লাস x প্লাস 1। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই, পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার সবাই? তাহলে এখান থেকে জানলাম যে 5, এই শুধু 5টাও একটা কি বলতো বহুপদী, তাই না? কারণ 5-এর সাথে কি আছে, এর একটা, ঠিক আছে তো? না ভয় লাগছে তোমাদের, বলো? আচ্ছা, কি ধরনের প্রশ্ন আরো আসতে পারে? এরকম প্রশ্ন আসে, ধরো p(x) সমান তোমাকে বললো 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8, যদি এত হয় তবে
পি মাইনাস টু পাওয়ার পাওয়ার টু মানে ফাংশনের ভ্যালু দিচ্ছে, আর হাফ, এইগুলার মান নির্ণয় করতে বলা হবে। এইসব প্রশ্ন মাঝে মাঝে নৈবেত্তিকে দেয়, এগুলো খুবই সহজ, ওরা জানতে চায় তুমি একটু বুঝো কিনা। এখানে এক্স এর জায়গায় জাস্ট আমরা কি বসাবো, একবার মাইনাস টু বসাবো, একবার টু বসাবো, আর একবার কি বসাবো, হাফ বসিয়ে আমরা জাস্ট কি করবো বলো তো, এগুলোর মান বের করবো, পারবো না? এটা আমার মনে হয় না করানো লাগবে। আমি একটা বলি, যেমন মাইনাস টু যদি তুমি বসাও, থ্রি ইন্টু মাইনাস এক্স এর জায়গায় মাইনাস টু দিবা কিউব, এক্স এর জায়গায় মাইনাস টু দিবা স্কোয়ার, মাইনাস টু প্লাস কি দিবা এইট, পারবো না? কিউব করলে মাইনাস থেকে যাবে, আর স্কোয়ার করলে কি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস। এগুলো তোমরা পারবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমি চলে যাবো একটু পরবর্তী আলোচনাতে। আমরা জানতে যাচ্ছি মাত্রা সম্বন্ধে, জানতে যাচ্ছি বা ঘাত, আমরা জানতে যাচ্ছি মুখ্য পদ সম্পর্কে, আমরা জানতে যাচ্ছি মুখ্য সহগ সম্পর্কে, আমরা জানতে যাচ্ছি ধ্রুবপদ সম্পর্কে। ঠিক আছে, আমরা এই চারটা জিনিস সম্বন্ধে জানতে চাই। এগুলো কার? এই সব বৈশিষ্ট্য হলো বহুপদীর। কার বলতো? বহুপদীর আমরা মাত্রা বা ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ, এমনকি ধ্রুবপদ, এই সব কিছু নিয়ে আমরা জানতে চাই। ঠিক আছে, খুবই সোজা, আমি যেভাবে শিখাই একটু মনোযোগ দিলেই পারবো। আমি একটা বড় এক্সপ্রেশন তোমাকে দিচ্ছি, ধরো পি এর একটা ফাংশন লিখলাম আমি, এক্স পাওয়ার ফোর 8x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 7, এটা একটা ফাংশন লেখা হলো। বলা হচ্ছে এর ঘাত কত, বা এর মাত্রা বা ঘাত, মানে বহুপদীর মাত্রা বা ঘাত কত, এই ধরনের কথা বলবো। এখানে অনেকগুলো পদ আছে না, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পদে মানে এক কথায় যে কোনো যে সব চলক তুমি দেখবা, এখানে এই পাঁচটা চারটা পদে কতগুলো চলক আছে, অবশ্য অনেকগুলো চলক থাকতে পারবে, একটা চলকও থাকতে পারে। যেমন এখানে চলক খালি এক্স, এক্স চলকের মাথার উপর খুঁজবা কোন পদের এক্স চলকের মাথার উপর সবচেয়ে বড় একটা ঘাত আছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ঘাত কার মাথার উপর? ফোর। এখানে তাহলে ঘাত হবে ফোর, তাহলে বহুপদীর ঘাত কত হবে? ফোর। একটা কথা মনে রাখবা, তুমি যদি কোনো বহুপদীর সর্বোচ্চ ঘাত বা বের করতে পারো, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার বের করতে পারো, তার সঙ্গে এক যোগ করে দিবা। কি যোগ করে দিবা? এক যোগ করে দিবা, তাহলে দেখবা তার পদ সংখ্যা বের করা যায়। যাও, ওটা নিয়ে আমরা কথা বলতেছি না, ওটা নিয়ে পরে কথা হবে। ঠিক আছে, ওটা পরে কথা হবে, দ্বিপদীর মধ্যে কথা বলবো না। ঠিক আছে, আমরা এখানে দেখো দ্বিপদীর মধ্যে কথা হবে, এখানে দেখো। তাহলে একটা বহুপদীর কি বললাম, অনেকগুলো চলক থাকতে পারবে, একটা চলকও থাকতে পারে। যে চলকের সর্বোচ্চ ঘাত থাকবে সেটাই হলো বহুপদীর ঘাত বা মাত্রা। কত? ফোর। মুখ্য পদ, ওই সর্বোচ্চ ঘাত যার সাথে আছে সেই হলো মুখ্য পদ। পদ কোনটা তাহলে? এই পুরোটাই তো একটা পদ, 7x পাওয়ার 4। মুখ্য সহগ, মুখ্য পদের সহগটাকে বলি আমরা মুখ্য সহগ। কি বললাম? মুখ্য, আমরা দেখতে পাচ্ছি মুখ্য যে আমাদের পদ, তার যে সহগ থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। সেটা কত? 7। ধ্রুবপদ, ধ্রুবপদ তোমরা বুঝো, যার সঙ্গে কোনো চলক থাকবে না সেই হলো ধ্রুবপদ। এই দেখো 7-এর সঙ্গে কোনো চলক নেই, তার মানে 7 হচ্ছে আমার কি? ধ্রুবপদ। আশা করি সবাই এই কথাগুলো বুঝছো, এখান থেকেও অনেক নৈবেত্তিক পরীক্ষায় প্রশ্ন হয়, আশা করি সবাই বুঝছো। যেমন আমি তোমাকে আরেকটা এক্সপ্রেশন দেখাই, 7x পাওয়ার 4 মাইনাস 8x কিউব প্লাস 6x প্লাস ধরো এক্স স্কোয়ার দিলাম, প্লাস ধরো 5x, এইটুকুই দিলাম, আর কিছু দিলাম না, আর কিছু দিলাম না। ওকে, তাহলে আমি যদি এখন, তাহলে এটা হলো আমার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা কয় নম্বর? 4 নম্বর। আচ্ছা আমি মুছে দিলাম না, এগুলো একটু মুছে দিই। বলো, সাহস করে বলো, এই যে এটা মানে আমরা বহুপদী দেখতে পাচ্ছি, এই বহুপদীর তাহলে মাত্রা বা ঘাত কোনটা হবে? এটা 100% সবচেয়ে বড়, যেটা 4। মুখ্য পদ কোনটা হবে? মুখ্য সহগ কোনটা হবে? আর ধ্রুবপদ? ভেরি গুড। এখানে দেখো সবগুলা পদের মধ্যে চলক আছে, তার মানে আমি কল্পনা করি এখানে একটা +0 দিয়ে দিই,
যার সাথে কোনো কি নাই, চলক নাই। তাহলে যেখানে আমরা চলকবিহীন কোনো কিছু পাবো না, সেখানকার সব ধ্রুবপদ কাকে বলে দেবো? জিরোকে বলে দেবো। আশা করি সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো। ক্লিয়ার তোমরা সবাই? এবার এবার একটা দেবো, এটা যদি বুঝতে পারো তাহলে ভাববো তোমরা সবাই একদম সেই লেভেলে বুঝে গেছো। চলো, ধরো আমি লিখলাম 7x⁴ মাইনাস 8x³ প্লাস 5x মাইনাস 2x/3। আচ্ছা, এটাকে আমরা না হয় একটু চেঞ্জ করে লিখতে পারি। ধরো লিখলাম যে 7/x, আর 2টাকেও না হয় বাদ দিয়ে দিই। আচ্ছা, আমাকে বলো তো তাহলে এর মাত্রা বা ঘাত কত হবে? মাত্রা হবে, ঘাত হবে, এখানেই তোমরা জিরো খেয়ে গেছো। এটা তো বহুপদী না, দুষ্টমি করে বললাম, এটা তো বহুপদী না। দেখলাম তোমরা ধাঁধাই পড়ে থাকো না, তোমরা ধাঁধাই পড়ে গেছো। খালি দেখলাম ও একটু সিগন্যাল দিল ওরে। কাহিনী হচ্ছে এটা তো 7/x, তার মানে x−1 আছে না এখানে, এটা তো বহুপদী না। তাহলে এই বহুপদীর আমি মাত্রা, ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুপদ বের করবো কি করে? আমার চোখ কান কিন্তু খোলা রাখতে হবে ম্যাথ করার সময়। ঠিক আছে, সবাই বুঝছো তো? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইগুলো না হয় আগে থেকে একটু একটু পারতাম। একটু যদি আমাদের ব্রেন খাটানোর মতো কাহিনী করে দেয়, তোমাকে যদি এমন একটা পদ দিল যেটা তোমরা মানে শিওর ছিল না এরকম পদও পরীক্ষায় আসতে পারে। ধরো 7x³ y⁴ মাইনাস 7y² x⁴ প্লাস 3x y⁴ মাইনাস ধরে নাও 6x² প্লাস ধরে নাও 9। এরকম একটা বিশাল বড় আমাকে পদ দিল, ধরলাম এটা দুইটা চলকের পদ, এক্স আর ওয়াই এর এক্সপ্রেশন। আমাকে বলা হলো তুমি এখানে বের করো তো দেখি এর ঘাত কত। আমাকে জিজ্ঞেস করলো এর ঘাত কত। আসলে এখানে কিন্তু দুইটা চলক আছে, এখানে কিন্তু কয়টা চলক নাই? একটা চলক নাই। যদি দুইটা চলক থাকে সবসময় মনে রাখবা, খুঁজবা কোন পদের মধ্যে ওই দুটা চলকের ঘাতের যোগফলের মান সব থেকে বড় হয়। যেমন এখানে 4 আর 2 6, এখানে 4 আর 1 কত হয়? 5। এখানে শুধু 2 আছে, তাহলে মানে মনে মনে y⁴ আছে, তাহলে টেকনিক্যালি কত হচ্ছে? 2। এখানে কিচ্ছু নাই, মানে x⁴, y⁴, তারপরে টেকনিক্যালি 0। আর এখানে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তার মানে এখানকার ঘাত বা মাত্রা হচ্ছে 7। আমাকে যদি এখন মুখ্য পদ বলতে বলে, আমি জানি এটাই হবে আমার মুখ্য পদ, 7x³ y⁴। আমাকে যদি মুখ্য সহগ বলতে বলে, আনডাউটেডলি 7। আমাকে যদি ধ্রুবপদ বলতে পারে, আনডাউটেডলি 9। কারণ 9 এর সাথে কোনো চলক ছিলই না। সবাই কি বুঝতে পারছি? সবাই যদি বুঝতে পারি তাহলে তো বেশ ভালো। এবার আমি যদি একটু প্যাচ দেওয়ার চেষ্টা করি, দেখো কেমন লাগে। তোমাকে বললাম 7x³ y⁴ মাইনাস 7x⁴ y² প্লাস 3x y⁴ মাইনাস 6x² প্লাস 3 প্লাস y²। তোমরা কি সবাই তোমাদের খাতায় লিখতে পারবা যে ঘাত কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, এগুলো লিখে ফেলতে পারো? চাইলে লিখে ফেলো তো দেখি। একটু তাকাবা সবাই। উপরের ম্যাথে যখন করতেছিলাম তখন বলেছিলাম এটা হলো এক্স আর ওয়াই এর ফাংশন। এটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। যদি এটা এক্স এর ফাংশন হয় তাহলে কি ওয়াই কি আমার চলক? ওয়াই হবে আমার কি সব কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে কনস্ট্যান্ট হবে কি 3 প্লাস y²। মানে আমার যে ধ্রুবক হবে এখানকার, সেই ধ্রুবকটা হবে কেমন? 3 প্লাস y²। এটা এক নম্বর কথা। এখানে মুখ্য পদ, মুখ্য পদ, আরটা কি বের করবো? মুখ্য সহগ। আর কি বের করবো? ঘাত। ঘাত দেখো তো, যদি এটা আমার ওয়াই যদি কোনো চলকই না হয় তাহলে ওর পাওয়ার দেখে তো আমার লাভ নাই। সবচেয়ে বড় পাওয়ার কার কাছে? 4। তাহলে ঘাত হবে এখানে সবচেয়ে বড় কি? 4। আর মুখ্য পদ হবে আমার -7x⁴y²। আর মুখ্য সহগ হবে, যেহেতু ওয়াই আর চলক নাই তাহলে সেটা পুরোটাই হবে সহগ, -7y²। তাহলে আমি যদি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তো তো অবশ্যই বাসায় গিয়ে খুঁজে বের করতে পারবা। আসলে আচ্ছা, আর সহজ করে দিই, মানে বেশি কঠিন না। ধরো আমি একটা প্রশ্ন করলাম এরকম, কত সহজ দিই, x² প্লাস 10x প্লাস 5। আমি বললাম এখানে চলক কয়টা আছে, মানে চলকের সংখ্যা বের করো।
আর চলকের সংখ্যা বের করার পরে মাত্রাটা বের করো। একদম ইজি পিজি না? চলক আছে একটা, কিভাবে বুঝলাম? এক্স ছাড়া কেউ আছে না। আর মাত্রা কত হবে? অবশ্যই 2, সবচেয়ে বড় হলো 2। বুঝছো? আচ্ছা এটা দেখো পারো নাকি? 3a প্লাস 2b। তাহলে এখানে চলক কয়টা আছে? এ এবং বি কয়টা আছে? আর মাত্রা কত হলে? সর্বোচ্চ মাত্রা হচ্ছে মানে সর্বোচ্চ ঘাত কত? 1। মানে এরও 1, বিরও কত? 1। এমন না যে দুজনের কম বেশি আছে, যেটা সর্বোচ্চ সেটা খালি বসাই দেবো, যোগ করব। কিন্তু তারা কি একই পদের মধ্যে আছে? দেখো তারা ভিন্ন ভিন্ন পদের মধ্যে। যদি এমনটা হতো 3ab, তাহলে এখানে দেখো চলক হতো 2টা, বাট 1 আর 1 যোগ করলে কত বলতাম? তাহলে তোমরা একটু চিন্তা করতে পারো এগুলো নিয়ে। হ্যাঁ, চিন্তা করো। যেমন 6a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এটা তো চিন্তা করো দেখি, এখানে কয়টা চলক দেখতে পাচ্ছ? আর সহগ কয়টা দেখতে পাচ্ছ? আশা করি আমার বুঝছো। আচ্ছা, তাহলে আমরা একটু বোর্ডের কোশ্চেন দেখতে চাই। বোর্ডে আসলে এরকম কোশ্চেনই করে নাকি একটু কঠিন কঠিন কোশ্চেন করে? এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো তো বোঝা যায় কিনা। এক্স কিউব মাইনাস 8 ডিভাইড এক্স মাইনাস 2, এই বহুপদীর মাত্রা বের করতে বললো। এই বহুপদীর মাত্রা বের করতে। আশা করি তোমরা পারো, তাই সময় নষ্ট করছি না। আমরা এরকম প্রশ্ন পাইলে একটু সুন্দর করে ছোট করে নেবো ম্যাথটা, ঠিক আছে? নিচে কি লিখবো বলো তো? এক্স মাইনাস 2। তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হবে? উৎপাদকের বিশ্লেষণের সূত্র প্রয়োগ করলাম আমরা, নাকি এটা পারো না তোমরা? এ কিউব মাইনাস বি সূত্র তো তোমরা পারো নাকি? আর নিচে কি লিখলাম? এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কেটে দাও। এই দেখো এবার আমাদের মানে আরাম করে আমরা বের করতে পারবো এই বহুপদীর মাত্রা কত। আশা করি বুঝতে পারছো। তাহলে এগুলো আমাদের জন্য একদম সহজ লাগার কথা। নৈবেত্তিকেও আসে, মানে এগুলা এখন তোমাদের কাছে মনে হবে এইরকম প্রশ্ন যদি আসে আমরা তো একদম অ্যাটাক করে ফেলবো। দেখো 8x6 প্লাস 4xy³ প্লাস 7, এই বহুপদীর ঘাত চাইছে, বুঝছো? এটা আসছে আমাদের যশোর। দেখতে হবে এটা কোথায় আসছে। যাও বলো বলো বলো। ঘাত দেখতে পাচ্ছি 4 3 কত হয় বলো তো? কি এবার বলো, তোমাদের কি কঠিন লাগে? ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এগুলো প্রশ্ন আসলে পারবো। আচ্ছা আমি কিছু কথা বলি, দেখো তো তোমাদের কাছে সত্য মনে হয় কিনা। আমি তোমাকে একটা বহুপদী দিলাম, দেখতে এমন। x³ মাইনাস mx² প্লাস 3x মাইনাস 1। আমি তোমাকে একটা বহুপদী দিলাম, দিয়ে বলতেছি 1 নম্বর আমি কোশ্চেন করতেছি হবে যে এখানে মুখ্য সহগ, এখানে কি বললাম? মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি। এরকম নৈবেত্তিক প্রশ্ন তোমরা দেখবা আসবে, বহুপদী কোশ্চেন আমরা যেগুলোকে বলি। দেখো তো 1 নম্বরটা তোমাদের সঠিক মনে হলো কিনা? মুখ্য সহগ, মুখ্য সহগ কিন্তু এখানে 1, আর ধ্রুবপদ কত? -1। সমষ্টি মানে যোগ না? তাহলে 1 আর -1 যোগ করলে তো 0ই হয়। কে বললো ঠিক না? এটা তো সত্য কথা। মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি করে তো আসলেই 0 হয়। দেখো দেখো ভালো, মাথা কাটাও। হয় কি হয় না বলো? তার মানে কেমন হলো? পারা লাগতো তো। বহুপদীর মাত্রা, হ্যাঁ, এই যে মাত্রা 3 সবচেয়ে বড় শূন্য মাত্রা যুক্ত পদকে কি বলা হয়? হ্যাঁ সত্য কথা। তার মানে 3টা কথাই কি ছিল এখানে? সত্যই ছিল। এই সময় কি সবাই বুঝতে পারছো? এবার একটা মজার কোশ্চেন আমি দেখেছিলাম, দিনাজপুর বোর্ড 20-এ আসা, খুবই মজার কোশ্চেন। মানে ভালো বেসিক না পারলে এটা অ্যান্সার করা বেশ কঠিন হবে। বহুপদীর মাত্রা সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, বুঝছো?
প্রথম কথা হলো, বহুপদীর মাত্রা কি শূন্য? কোন বহুপদী? শূন্য বহুপদী। শূন্য তো একটা বহুপদী আমরা জানি, অবশ্যই 5 যদি একটা বহুপদী হয়, শূন্য একটা কি হওয়া লাগবে? বহুপদী। কিন্তু বলতেছে শূন্য বহুপদীর ক্ষেত্রে কোন কথাগুলো সঠিক কথা, যে শূন্য বহুপদীর মাত্রা কি? মাত্রা কি শূন্য? প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, এর মাত্রা কি, মানে সরি, এর মাত্রা কি 1? সি নাম্বার অপশন দিছে। নাকি যে কোনো সংখ্যা? চিন্তা করো তো সবাই, এই ম্যাথটা যদি চিন্তা করতে পারো, তোমাদের ব্রেন অনেকখানি খুলে যাবে। কি মনে হয়? আচ্ছা চলো, ধরলাম তোমরা পেরে গেছো, বাট একটু বুঝি আমরা কেন আসলে অসংজ্ঞায়িত বলা হলো। প্রথমত, আপনি বলছেন বহুপদীর মাত্রা, শূন্য বহুপদীর মাত্রা, অর্থাৎ শূন্যের সাথে আমি যদি এক্স পাওয়ার 0 দিই, আপত্তি আসতো তোমাদের? তার মানে শূন্য তো হয়, আসলে শূন্য বহুপদীর ঘাত কত হয়? শূন্য কিন্তু হয়। আচ্ছা, শূন্য ইন্টু যদি আমি এক্স পাওয়ার 1 দিই, আরে এটাও তো হয়। তাহলে শূন্য ইন্টু এক্স পাওয়ার 2 দিলে এটাও তো হয়, কারণ শূন্যের সাথে যা গুণ করবো সবই তো শূন্য হয়ে যায়। তাহলে তো শূন্য ইন্টু এক্স পাওয়ার 3 দিলেও হয়। আরে তাহলে তো এটা সঠিক উত্তর ধরা যাচ্ছে না, কারণ 2 3 এগুলোও তো কারেক্ট হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো? কারণ শূন্যের সাথে তুমি যা গুণ করবা সবই 0 হয়ে যাবে। তাহলে আমি শূন্যের সাথে যদি -1 চিন্তা করি, টেকনিক্যালি এটাও তো হয়। কেন হয় বলো তো দেখি? আমরা যদিও জানি ঘাত কি হওয়া যাবে না, কিন্তু কিন্তু বোঝার চেষ্টা করো, এর সাথে 0 গুণ করলে কি হয়ে যাচ্ছে? 0ই, তাহলে তো লেখা যায়, তো প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় না। তাহলে মাইনাসও দেখতে যে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, ঘটনা কি? তাহলে ব্যাপারটাকে কি হয়ে গেল? আমরা কি কোনো এর উত্তর খুঁজে পাচ্ছি আসলে কোনটা হবে? এই জন্য বলতেছি কি আমরা অসংজ্ঞা। যে কোনো সংখ্যা তো বলতে পারছি না, আমরা কি বলবো? অসংজ্ঞা। আসলে যে কি সঠিক সেটা আমরা কুল খুঁজে পাচ্ছি না, আর যেটা কোনো কুল খুঁজে পাই না তাকে বলি আমরা কি? অসংজ্ঞায়িত। চলো, আর কি চিন্তা করতে পারি আমরা? ধরো পরীক্ষায় আসলো, বলা হচ্ছে এই বহুপদীর মাত্রা কত? এই বহুপদীর মাত্রা কত? যারা যারা 0 বলছো তারা তারা বুঝছো, এটা হলো এক্স এর একটা চলকের একটা বহুপদী দিছে। সবাই তো সহগ, সবাই কনস্ট্যান্ট এখানে, কেন? কারণ এখানে কোথাও কারোর সাথে কি নাই, এক্স নাই। তার মানে কি আসলে এর, মানে আমাদের যদি বলা হয় এর মাত্রা কত, এর মাত্রা 0 ছাড়া কোনো উপায় নেই, মাত্রা কত হবে? 0ই হবে। মানে 0 ইন্টু এক্স পাওয়ার 0 চিন্তা করো, বা এখানে চিন্তা করো 0.0, এই যে 0, বুঝো না এই কথাটা? মানে মাত্রা কত হচ্ছে? সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? তাহলে এইভাবে বুঝে বুঝে উত্তর দিলে বহুপদীর এই ক্যাটাগরি থেকে কোনো কোশ্চেন তোমাকে কি করতে পারবে না, আটকাইতে পারবে না। কখনোই পারবে না, কখনোই না। পারবে কি মনে হয়? কখনোই পারবে না। আচ্ছা, বহুপদী তো অনেক কিছু শিখলা, বহুপদীর যোগ পারো না তোমরা? যোগ নিয়ে এখানে একটা কমন সেন্সের কথা বলবো। যদি তুমি একটা বহুপদীর সাথে ধরো আর একটা বহুপদী যোগ করলা, মনে রাখবা বহুপদী বহুপদী যোগ করলে বহুপদী পাওয়া যায়। কি পাওয়া যায়? বহুপদীর ইংরেজিটা জেনে রাখো, ভালো লাগবে। পলিনমিনাল। কি বলা হয়? না, নমিনাল না, পলিনোমিয়াল, সরি, পলিনোমিয়াল। মনে রাখবা বহুপদী বহুপদী যোগ করলে কি পাওয়া যায়? বহুপদী পাওয়া যায়। এটাকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানেই হলো বহুপদী। তারপরে দেখো, তুমি যদি দুষ্টামি করে একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ করে দাও, মনে রেখো সেক্ষেত্রে আমরা পলিনোমিয়ালই পাবো, মানে সেক্ষেত্রেও আমরা কি পাবো? বহুপদী পাবো। আসলে এটাও বুঝছো? এবার 3 নম্বর কথা, একটা বহুপদীর সাথে যদি আমি আরেকটা বহুপদী তাহলে গুণ করি, তাহলে কি পাবো? ভয় পেও না, সেক্ষেত্রেও কি পাবো? পলিনোমিয়াল। স্বাভাবিক, কারণ গুণ হলে তো ঘাত কিন্তু ঘুরে ফিরে কি হবে? পূর্ণ সংখ্যায় থাকবে। কিন্তু এবার একটা কাহিনী আছে। কি কাহিনী? তুমি যদি ভাগ করো, কি করো? ভাগ করো। এরকমটা হতে পারে না? চিন্তা করো তো একটু আমার সাথে, চিন্তা করো। এর উপরে আছে এক্স স্কোয়ার, নিচে যদি এক্স থাকে, সেক্ষেত্রে কাটলে কিন্তু এক্স হচ্ছে, সেটা কিন্তু একটা বহুপদী থাকতেছে। বা যদি আমি এক্সকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, কিন্তু 1/x হয়ে যাচ্ছে, আর 1/x মানে কিন্তু এক্স ইনভার্স 1। তাহলে দেখো ভাগ করলে তোমার অ্যান্সারটা পলিনোমিয়াল হতেও পারে, নাও পারে, তুমি এটাকে শিওরলি বলতে কখনোই পারবে না। এই কথাগুলো একটু মনে রেখো, হ্যাঁ? নট বা নন পলিনোমিয়াল। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো সবাই আমার কথাগুলো? ক্লিয়ার সবাই? এই 4টা কথা মনে রেখো, যোগ করলে চেঞ্জ হবে না, বিয়োগ করলে চেঞ্জ হবে না, গুণ করলেও চেঞ্জ হবে না, শুধু ভাগ করার ক্ষেত্রে সেটা
হতেও পারে। এবার আমাদের টপিকের নাম হচ্ছে ভাগশেষ। আজ সবার সুবিধার জন্য বলতেছি, ভাগশেষ তো বুঝি আমরা, তাও না বুঝি বোঝা দিচ্ছি, সব বুঝা দিচ্ছি, সমস্যা নেই। 2 দুগুণে 4, এই যে 1 থাকলো, এটাকেই বলি আমরা ভাগশেষ। আচ্ছা, এটা একটু মুখে বলি, মুখে বললে একটু কম কম বুঝতে পারো, তাও বলবো আর কি, সূত্র আকারে মনে রাখতে হবে। তো যদি এ কি হয়, যদি এ যে কোনো একটি, লিখে নিতে পারো তোমরা চাইলে, যে কোনো একটি ধ্রুবক হয়, কি হয় বলো তো, ধ্রুবক হয়, তবে এফ অফ এক্স, যদি এ যে কোনো একটি কি হয়, ধ্রুবক হয়, তবে এফ অফ এক্স, মানে এটা অবশ্যই বহুপদীর একটা ফাংশন, এই বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, ঠিক আছে, ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। এই কথাটা একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করি আমরা। কি বলতেছে, যদি এ একটা যে কোনো একটা ধ্রুবক হয়, তবে এফ অফ এক্স বহুপদীকে কি দ্বারা ভাগ করতে বলতেছে, এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করো, তাহলে ভাগশেষ সবসময় কি পাবা তুমি, ওই এফ অফ এক্স যে বহুপদী দেওয়া থাকবে, ওখানে এক্স এর জায়গায় যদি এ বসাও, যেটা পাবা সেটা হবে তোমার কি, ভাগশেষ। আমি যদি তোমাদের একটু খুব ইজিলি বুঝাই, তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে যাচ্ছ কাকে, এফ অফ এক্স কে, বুঝছো, মানে তুমি এক কথায় এক্স মাইনাস এ নামে একটা জিনিস আছে, যেটা দ্বারা তুমি এফ অফ এক্স রাশিটাকে ভাগ করতে যাচ্ছ। তো আমাদের কথা হলো, এটা যদি তুমি ভাগ করো, হ্যাঁ, এটা যদি ভাগ করো, ভাগ করার পরে তুমি যে ভাগশেষ পাবা, সেটা হবে এফ অফ এ। ইজি, মানে এই যে ফাংশন তোমাকে দেওয়া থাকবে, এই ফাংশনের মধ্যে কি বসাই দিবা, এই এটা বসাই দিবা, তাহলে যে মানটা পাবা সেটাই হবে তোমার কি, ভাগশেষ। সবাই কি বুঝছো না বুঝো নাই? আর তাহলে তোমার ভাজক কে, ভাজক হচ্ছে এখানে যে এক্স থাকে, সেই এক্স মাইনাস ওই ভাগশেষ, এক্স মাইনাস কি, ভাগশেষ। ধরো এক্স মাইনাস ওই ভাগশেষ লিখলে টেকনিক্যালি কি পাই আমরা, ভাজক পাই। যাক, এইটুকু বুঝো নেই বলো আগে, যারা যারা এখনো ধরতে পারো নাই, আমি আরো সহজ করে বোঝাচ্ছি, টেনশন নেই। ধরো তোমাকে বলা হলো 3x প্লাস 2a সমান 0, 3x প্লাস 2a সমান 0, তা আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি, কীভাবে বের করবো, 3x সমান মাইনাস 2a, এক্স সমান যদি দেখি মাইনাস 2a ভাগ 3, এই যে আমি এক্স এর মান এখান থেকে বের করে নিলাম, বুঝছো, তাহলে এই যে আমি এক্স এর মান বের করে নিলাম, তাহলে আমি চিন্তা করতে পারি যে এই যে আমার যে 3x আছে প্লাস 2a আছে, এটা এটা একটা ফাংশনের, এটা একটা ফাংশনের ভাজক মনে করো, এটা একটা ফাংশনকে আমি ভাগ করতেছি, বুঝছো, ভাগ করতেছি, ভাগ করলে, ভাগ করার পরে এখান থেকে যে ভাগশেষটা থাকবে, সেটা কিভাবে বের করবো আমরা, সেটা কিভাবে বের করি বলো, তো নিজেরাই বলো। আমাকে সূত্রে বলতেছিল এক্স মাইনাস এ দ্বারা আমরা একটা ফাংশনকে ভাগ করব, এই ভাগ করার পরে আমরা যে ভাগশেষটা পাবো সেটা হবে কি, ফাংশন অফ এ। আমাকে এটা বলতেছিল না? তাহলে অনেস্টলি বলো তো, এই তুমি কি দ্বারা ভাগ করতেছিলা, এক্স মাইনাস এ। টেকনিক্যালি যাকে দ্বারা ভাগ করছো, সেটা সেটা সমান যদি তোমরা 0 ধরতে পারো, কি ধরতে পারো, ধরে গিয়ে তুমি এক্স এর মান বের করতে পারো না, পারো, ওই সেই এ, যে এটাকে তুমি যদি এখন এখানে বসাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, ভাগশেষ পেয়ে যাচ্ছ। তার মানে তোমাকে যদি বলা হয় তুমি 3x প্লাস 2a দ্বারা একটা বহুপদীকে ভাগ করো, যদি তোমাকে এটা বলা হয়, আর যদি এটা বলা হয় ভাই তুমি ওই বহুপদীর কি বের করে দাও, ভাগশেষ বের করে দাও, তুমি কি করবা, যে ভাজক তোমাকে দিল সেই ভাজক সমান তুমি কি ধরবা, 0। আমরা তো এখানে এটা করছি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছিলাম, সেখানে এটা সমান কি ধরছিলাম, 0, তারপর আমরা এক্স এর মান বের করে নিয়েছিলাম, সেম ওয়েতে আমরা ধরলাম, ধরে আমরা এক্স এর মান পেলাম মাইনাস 2a বাই 3। এখন এই যে তুমি এক্স এর মানটা পেলা, এটাই যদি এখন ওই ফাংশনের ভিতরে বসাই দাও, বুঝছো, তাহলে টেকনিক্যালি তুমি যা পাবা সেটাই আমরা কি বলতেছি,
বলো এটুকু আন্ডারস্ট্যান্ড করছো কিনা? যদি এটুকু আন্ডারস্ট্যান্ড করো, তোমাদের কাছে এগুলা কিছুই মনে হবে না, কিছুই না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। 4x³ প্লাস 2x² প্লাস 3x মাইনাস 6 এরকম বলে দিছে। এই বহুপদীকে কি দ্বারা ভাগ করবা? আচ্ছা, এই বহুপদীকে আমরা x-1 দ্বারা ভাগের ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করো। আচ্ছা, কি বলছে প্রশ্ন পড়ে শোনাই। এত একটা বহুপদী যাকে x-1 দ্বারা কি করবো আমরা, মানে বলছে যে x-1 দ্বারা ভাগের ভাগশেষ, ঠিক আছে, নির্ণয় করতে হবে। কি দ্বারা নির্ণয় করতে হবে? আমাদের আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হবে। এটা জিজ্ঞেস করছে আমাদের। আচ্ছা, আমি তোমাদের কি শিখিয়েছিলাম সেটাকে বুঝো। আপনি বলেছিলেন যাকে দ্বারা ভাজক, যেটা আমার এই ভাজক সমান 0 ধরে নেবো, মনে আছে? স্টেপ ওয়ান একবার পারফেক্টলি বুঝা দিচ্ছে। দেখো, এরকম ম্যাথ আসলে প্রথমে লিখবে স্টেপ 1, বা নিজে নিজে ভাবে নাও যে স্টেপ 1 কি ধরবা, ভাজক সমান 0। তাহলে x সমান কি লেখা যায়? নাকি ডাউট আসতো তোমাদের? এবার একটা ফাংশন লিখে নাও। এফ অফ এক্স সমান আমি লিখতে পারি 4x, মানে বহুপদীটা লিখে নিচ্ছি, হ্যাঁ, 2x² 3x মাইনাস 6। জাস্ট x এর মানটা এনে বসাই দাও। তাহলে 4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 6 হবে, তাই না? না বুঝো নি? 3। তাহলে আমি দেখো f(1) এর মান কত পাইলাম? 3। এটাই তো আমার কি হওয়া উচিত, ভাগশেষ হওয়া উচিত। এত ইজি। এটা কিন্তু ক নাম্বারে আসবে, হ্যাঁ, এগুলো ক নাম্বারে আসবে। তাহলে ট্রিক্সটা কি? স্টেপ 1টা ট্রিক্স, যে ভাজক সমান 0 ধরে ফেলে x এর মান বের করে ওই মানটাই বহুপদীর মধ্যে বসাই দাও, তাহলে কি পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে। কিরকম প্রশ্ন আসতে পারে? আমি বোর্ডের কোশ্চেন দেখাচ্ছি তোমাদের। বোর্ডের কোশ্চেন দেখো। বোর্ডের কোশ্চেন করতেছে, যদি p অফ y সমান লেখা যায় 5y³ 6y² মাইনাস ky, এটা চলে আসবে ইনশাল্লাহ। 8k y মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হয়। কি বলতেছে? 14 হয়। তাহলে কে এর মান কত? যদি পাওয়ার মানে ফাংশন অফ ওয়াই সমান এটা দেওয়া থাকে, তাহলে আমাকে বলছে কে এর মান কত, এটা জিজ্ঞেস করছে। ও তো এটা ট্রিক্স খাটাইছে। কোন বোর্ডে আসছে? সেটা 2বার বোর্ডে আসছে, মানে তোমাদের আসতে পারে। দিনাজপুর বোর্ড 3বার আসছে, 17 সালে আসছে, 19 সালে আসছে, এমনকি চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে। মানে এমন ইম্পর্টেন্ট। কিভাবে করব? অত কিছু বুঝি না। আপনি বলছেন ভাজক সমান কি ধরবো, তাহলে ওয়াই এর মান কি পেলাম? ওয়াই এর মানটা এখানে বসাই দিলে কি পাওয়ার কথা? ভাগশেষ পাওয়ার কথা। তাহলে আমি বলতে পারি এই যে এই 2 ধরলেই 5 2³ প্লাস 6 2² মাইনাস 2 প্লাস কি দেওয়া যায় 8। এই যে এর উত্তর যে কত হবে সেটা তো বলেই দিছে। কত বলে দিছে বলো? ভাগশেষ কত? তাহলে এই জায়গায় কত লিখে দাও? 14। এটা 2 এর উপর কিউব দিলে হয় 8, 5 8 কত হয়? 40। 2 দুগুণে 4, 4 6 24 মাইনাস 2k প্লাস কি 8। আমি এখান থেকে কে এর মান সমাধান করতে পারি না? সমাধান করে দেখবো 29। এর চাইতে কঠিন প্রশ্ন আসে না। ভাগশেষ উপপাদ্য থেকে এর থেকে কঠিন প্রশ্ন আসে না। কঠিন লাগে নাকি সহজ?